দলগত কাজ রেখেছি। তো যেহেতু এই সাবজেক্টটি শিল্প ও সংস্কৃতি সাবজেক্ট, তো কী টাইপের প্রশ্ন হবে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো শুরুতে দেখো তোমাদের জন্য একটি একক কাজ রেখেছি, সেটি হচ্ছে প্রশ্ন, তোমার গ্রামে উদযাপিত বৈশাখী মেলা নিয়ে একটি অনুচ্ছেদ লেখো। ঠিক আছে, যেহেতু শিল্প সংস্কৃতি সাবজেক্ট, তো তোমাদের যে বিশেষ করে সংস্কৃতি বা কালচার, বিশেষ করে গ্রামের, ঠিক আছে, তো এই সব বিষয় নিয়ে একটি অনুচ্ছেদ লিখতে বলা হতে পারে। তো আমরা হচ্ছে একটা অনুচ্ছেদ লিখেছি ইতিমধ্যে বৈশাখী মেলা নিয়ে। তো চলো আনসারটা দেখা যাক। উত্তর: নববর্ষ বাঙালিদের প্রাণের উৎসব, আর নববর্ষের প্রাণ হচ্ছে বৈশাখী মেলা। নববর্ষকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৈশাখী মেলার আয়োজন করা হয়। বৈশাখী মেলার প্রথম দিন শহরের ও গ্রামের বিভিন্ন স্থানে অনেক মেলা বসে। বাঙালিরা নতুন বছর আনন্দ উৎসব উদযাপন করে বৈশাখী মেলা পালনের মাধ্যমে। বৈশাখী মেলা পালন করা বাঙালিদের হাজার বছরের ঐতিহ্য। আবহমান কাল থেকে এই বৈশাখী মেলা বাঙালিরা পালন করে আসছে। বৈশাখী মেলাকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের। এর মধ্যে বেশ কিছু ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান হলো গরুদৌড়, নৌকা বাইচ, বলি খেল, মহিলাদের বালিশ পাচা ইত্যাদি। বৈশাখী মেলা বসে খোলা আকাশের নিচে, গ্রামের হাটবাজারে, স্কুল কলেজের মাঠে এবং নদীর তীরে। বৈশাখী মেলা বিশাল বট বৃক্ষের নিচে বসে। মেলাকে কেন্দ্র করে হরেক রকমের দোকানপাট বসে। সারাদিন মেলায় হরেক রকমের জিনিস কেনাবেচা হয়। গৃহিণীদের নিত্য প্রয়োজনীয় পণ্য, নানা জাতের কুটির শিল্প, মৃৎশিল্প, হস্তশিল্প, কুটির শিল্প এবং হরেক রকমের পণ্যের সমাহার ঘটে বৈশাখী মেলায়। বৈশাখী মেলা আসে বাঙালিকে নতুন করে অনুপ্রাণিত করার জন্য। বৈশাখী মেলা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ মেলায় বাঙালিদের ঐতিহ্যবাহী পোশাক, খাবার, গান, নৃত্য, নাটক, খেলাধুলা ইত্যাদির প্রদর্শনী ও পরিবেশনা করা হয়। এতে নতুন প্রজন্ম বাঙালি সংস্কৃতির সাথে পরিচিতি লাভ করে। বৈশাখী মেলা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ মেলা বাঙালিদের জীবনে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা সঞ্চয় করে। তো যা হোক, একটি অনুচ্ছেদ লিখে ফেললাম। জাস্ট তোমার হচ্ছে যদি গ্রামের বা হচ্ছে যে কোনো বিশেষ করে বৈশাখী মেলা বা হচ্ছে তো নববর্ষ যে দিনটি আছে, এটি নিয়ে যদি কোনো অনুচ্ছেদ লিখতে বলা হয়, ঠিক এভাবে লিখে দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে উত্তরটি। তো দেখো, তোমাদের জন্য আরেকটি কাজ দেওয়া আছে, সেটি হচ্ছে তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ে যেটি দেখতে পেলাম যে বেশ কিছু জ্যামিতিক কাজ দেওয়া আছে। ঠিক আছে, তো একটি প্রশ্ন রেখেছি, সেটি হচ্ছে যে জ্যামিতিক আকৃতি দিয়ে একটি ছবি আঁকাও। ঠিক আছে, তো জ্যামিতিক আকৃতি দিয়ে একটি ছবি আঁকাও। উত্তরটি হচ্ছে এরকম। তো জ্যামিতিক আকৃতি দিয়ে কীভাবে ছবি আঁকবে, ঠিক এইভাবে ছবি আঁকবা। ঠিক আছে, আমি একটু ছোটো করে দিচ্ছি। এখান থেকে একটা ছবি আঁকা হয়েছে জ্যামিতিক আকৃতি দিয়ে। এই যে দেখতে পাচ্ছ কীভাবে, এইভাবে দিয়ে, অর্থাৎ জ্যামিতিক আকৃতি দিয়ে তোমাকে হচ্ছে এইভাবে একটা ছবি আঁকতে হবে। তো যেহেতু শিল্প সংস্কৃতি সাবজেক্ট, তো অবশ্যই তোমাকে ছবি আঁকতে বলা হতে পারে, তো তোমাকে অবশ্যই কিন্তু ছবি আঁকতে হবে। ঠিক আছে, তো যা হোক, এইভাবে হচ্ছে একটা ছবি আঁকবা। যদি বলা হয় যে জ্যামিতিক আকৃতি দিয়ে একটি ছবি আঁকো, তো এইভাবে হচ্ছে আঁকবা। ঠিক আছে, এটি অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবা, কাজে লাগবে। তো তারপর দেখো, সর্বশেষে একটা দলগত কাজ রেখেছি তোমাদের জন্য, সেটি হচ্ছে যে দলগত কাজ প্রশ্ন, দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহৃত সকল বস্তুগত অবস্তুগত সংস্কৃতির একটি তালিকা প্রস্তুত করো। এখানেই বলা হয়েছে কি, একটা হচ্ছে বস্তুগত, আরেকটা কি অবস্তুগত যে সংস্কৃতিগুলো আছে দৈনন্দিন জীবনযাপনের ব্যবহৃত। ঠিক আছে, বস্তুগতটা প্রথম দেখবো, তারপরে দেখবো হচ্ছে অবস্তুগত যে সংস্কৃতি, তার একটা তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। এটা কিন্তু দলগত কাজ, তো এরকমভাবে দেওয়া হতে পারে। তো চলার তালিকাটা দেখা যাক। তো প্রথমে দেখো, বস্তুগত সংস্কৃতির উপাদানের তালিকা নিম্নরূপ। ধারণা: দৈনন্দিন জীবনযাপনে এই বস্তুগত উপাদানগুলো ব্যবহৃত হয়, তাই এগুলো বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। কোনগুলো? এটা কিন্তু দৈনন্দিন ব্যবহৃত হয়, এটা বস্তুগত। তো বস্তুগত সংস্কৃতির তালিকার মধ্যে আছে ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, তৈজসপত্র, ঠিক আছে, হাতিয়ার, যন্ত্রপাতি, যানবাহন, খাদ্যদ্রব্য, বাদ্যযন্ত্র, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র ইত্যাদি। তো এইগুলো কিন্তু বস্তুগত সংস্কৃতির একটা তালিকা, মানে এগুলো দৈনন্দিন ব্যবহার হয়। ঠিক আছে, তো তারপর দেখো সর্বশেষ আমরা যেটি দেখব যে অবস্তুগত। তো অবস্তুগত সংস্কৃতির উপাদানের ধারণা তালিকা। তো ধারণাটা কি? যেমন এই উপাদানগুলোর বস্তুগত গুণ নেই এবং এগুলো চিন্তাশীল এবং জীবনযাপনের অংশ, তাই এগুলো অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত।
যেমন অবস্থাগত সংস্কৃতির ধারণা কি বা হচ্ছে তালিকা, যেমন সাহিত্য, ধর্ম, দর্শন, রীতিনীতি, জ্ঞান বিজ্ঞান, শিল্পকলা, সঙ্গীত, মূল্যবোধ, বিশ্বাস, আইন ইত্যাদি। এই সবই হচ্ছে কি অবস্থাগত, মানে এগুলো হচ্ছে কি ধরা যায় না বা ছোঁয়া যায় না, ঠিক আছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো এই দুইটা তালিকা অবশ্যই শিখবা, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। কেননা দৈনন্দিন জীবনের জন্য ব্যবহৃত সকল বস্তুগত অবস্থাগত